আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রাস্তে বল আল্লাহর নবী বলেন, যেই মানুষ আমি নবীর উপরে দুরূদ একবার পড়বে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। শুধু তাই না রে, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হইয়া যাবে। শুধু তাই না, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 জায়গায় মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দেবে। এই আমার ভাইরা, এই দুরূদের এত মর্তবা ভাইরা আমাদের জানা নাই। আমি বলতে চাই, বিভিন্ন গাছের থেকে যে ফুলগুলি আছে, এই ফুলের রস কষগুলি আপনি কোন সময় জিহ্বায় দিয়ে দেখছেননি? কথা কয় না, একটুও দেন নাই, একটু অভিজ্ঞতাও নাই। আপনারা দেখবেন বিভিন্ন ফুলের রস কষগুলি আপনি জিহ্বার মধ্যে দিলে দেখবেন একটু তিতা লাগে, সামান্য একটু মিঠাও লাগে, আবার দেখা যায় নুনটাও লাগে। কোন কোন ফুলের রস কষ একটুখানি কসকস লাগে, মুখে দিলে জানি কেমন কেমন, ঠিক না? এই সমস্ত রসকসের একটু একটু করে কি করে মৌমাছিতে ওইখান থেকে রস একটু একটু করে নেয়, নিয়ে তারপরে বাসায় নিয়ে তিনি কি করে মধু জমা করে, মধু মিঠা না রস? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, রে মৌমাছি, বিভিন্ন ফুলের রসগুলি নিয়ে তোমরা মধু বানাও, এই সমস্ত ফুলগুলির রসগুলি তো কষ হবে, নুনতা হবে, তিতা হবে, এইগুলি কেমন করে মিষ্টি হয় বুঝে আসে না? বলো আমারে। আল্লাহর হুকুমে এই মৌমাছিগুলির জবান খুলে যায়। আল্লাহর হাবিবকে পাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রশ্ন আপনি করেছেন নবী গো, এমন প্রশ্ন তো আমাদেরও মনের মধ্যে জাগে। হুজুর, বিভিন্ন ফুলের রসকসগুলি আমরা এক জায়গায় করি, নবী গো, এই রসকসগুলি বিভিন্ন কায়দার হইতে পারে, কিন্তু এই রসগুলি সম্পূর্ণ চিনির চাইতে মিষ্টি হইয়া যায়, কারণ কি? নবী গো, এই রসগুলি কেন মিষ্টি হয়? একটাই কারণ গো নবীজি, আমরা যখন মধু আহরণ করি, ফুলের উপরে যখন বসি, আমরা তখন এই রসকসগুলি মুখের মধ্যে নেই, নিয়ে যখন উড়াল দেই, বাসায় যাব, এই মধুগুলি যখন বাসায় নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকি, উড়াল দিতে থাকি, তখন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। এই দুরূদের কারণে এই রসকসগুলি মধুতে পরিণত হয়ে যায় গো নবীজি। মৌমাছি রাসূলকে বলে দিলেন, আল্লাহু আকবার কাবীরা। আহা, এই দুরূদের দাম আছে না নাই? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে রাখলেন। আদম নবী, বাবা আদম নবীর একা একা ভালো লাগে না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সাথী বানাইলেন আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আদম,
এইভাবে হাত বাড়াইলে কাজ হবে না। আদম রে, এই হাওয়াকে তোমার বিবাহ করতে হবে, মোহর ধার্য করতে হবে। আদম নবী ডাকতে কয়, আল্লাহ রে কিভাবে বিবাহ করব? আল্লাহ বলেন সেই সিস্টেম আমি বলে দেব, সেই সিস্টেম অনুযায়ী বিবাহ হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিবাহের নিজে কাজী থাকবো। শুধু তাই নয়, তুমি মোহর ধার্য করো। ইয়া রব্বুল আলামিন, এই মুহূর্তে জান্নাতের ভিতরে আমি মোহর পাবো কোথায়? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তুমি আমার হাবিবের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। 10 বার দুরূদ শরীফ পড়লে মোহর আদায় হয়ে যাবে। দুরূদের দাম আছে না নেই? নবী আমার ডাক দিয়া বলে, বান্দারে, ও আল্লাহর বান্দা, তুমি যখন আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি রব্বুল আলামিন তোমাকে কাতারে খুঁজবো। খুঁজিয়া খুঁজিয়া আমি রহমতের নবী তোমারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে দুরূদের দাম আছে না নেই? পরিশেষে কথা হলো, এই পৃথিবীতেই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইলেন, সমস্ত নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন নাই। কোন নবীর উপরে দরুদ পড়েন নাই। কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ নবী কইয়া ডাক দেয় নাই। কোন নবীকে বন্ধু বলে ডাক দেয় নাই। সমস্ত নবীরাই কিন্তু আল্লাহর পাগল ছিল। আর আমার রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ নিজেই খোদ আমার রাহমাতাল লিল আলামিনের পাগল ছিলাম। এই দুনিয়ার মধ্যেই আমি কোন নবীর উপরে দরুদ পড়ি নাই। একটা নবীর উপরে দরুদ পড়েছি, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর উপরে আমি নিজে দুরূদ পড়েছি। শুধু আমি একাই দুরূদ পড়ি নাই, ফেরেশতাদেরকে নিয়েও আমি দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 56, 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এটা সূরা আহজাবের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, অবশ্যই কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি, পড়িতে থাকিব। পড়েছি সাল্লুর মধ্যে 2 কাল, অতীত ভবিষ্যৎ, প্রেজেন্ট নাই, প্রথম বর্তমান কোনো কথা নেই। একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ। কথা বুঝে আসছে? দুরূদ শরীফ পড়ে ফেলেছি, পড়িতেই থাকিব। কতদিন পড়ব? কুল্লু মান আলাইহা ফান ওয়াজবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, কুল্লু বাদা আলাইহা ফান, কুল্লু মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় থাকবে না, নদী থাকবে না, নালা থাকবে না, গাছপালা কিছুই থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, কিচ্ছুই থাকবে না। সেই দিন আমি আল্লাহ থাকবো, আর আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ থাকবে। আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েছি এবং ভবিষ্যতে পড়িতে থাকিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই হে ঈমানদার বান্দারা, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, আদবের সাথে সালাম পাঠাও। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা।
এই দুরূদ পড়লে, বেশি বেশি দুরূদ পড়লে রসুলের দিদার হয়ে যায়। রসুলের দিদার যার হয়ে যায়, সেই ব্যক্তির অবস্থাটা কেমন হবে জানে? নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়াও পালাই। নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়াও পালাই। নবী এই পাপীরে দিদার দিয়ে, এই পাপীরে দিদার দিয়ে জীবন ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নবী তারানওয়ালাও, নবী কামলিওয়ালাও, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। কার কথা? আল্লাহর কথা। ভালো বাঁচতে পারলে আপনার লাভ। আপনারা জীবনে কম হোক বেশি হোক, সগীরা হোক কবিরা হোক, ছোট খাটো গুনাহ কারা কারা করছেন, কারা কারা করেন নাই, এমন একটা হাত তোলেন। আর গুনাহ করি নাই, জীবনে কোনো গুনাহ হয় নাই, এমন একটা লোক হাত তোলেনছে যে আমিও তো সাহস পাই নাই। একটা লোক নাই, আছে আছে, একটা লোক তো নাই। তাইলে বোঝা যায় কিছু গুনাহ হয়েছে না? কিছু জন গুনাহ হয়েছে, গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আমি স্পষ্ট মানুষ বাবা, স্পষ্ট কথা বলি। আবার যখন বেজাল লাগিয়ে দেখে তখন খালি এক সার খালি আবার বাইরায়, আগুন বাইরাই বলে বেড়ারা কয়, বলে আগুন বাইরায়, ঠান্ডায় বেজাল করে গেছে এখানে। এখন আমি বলতে চাচ্ছি, গুনাহ যখন করছেন, রাসূল আমার বলে এই গুনাহ নিয়ে যদি কবরে যান, নবী আমার হাদিসে বলেন তার কবরের মধ্যে কামরানের জন্য একটা না, দুইটা না, 99টা জরির সাপ থাকে। কয়টা? এই মশার কামড় তো সইবার পারে না। এ বেগম রাইটাম করো কা, মশায় কামড়ায়, তাই আওয়াজ হয় কিসে? কয় মশা মারে। মশার কামড় সইতে পারে না, তাই মশা মারে, কয়েল দেয়, স্প্রে ব্যবহার করে, কত কিছু। আর পাপিষ্ঠ এই যে হাত তুললেন না একটা লোক, তাহলে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে কবরে গেলে তাহলে সাপ রেডি আছে। কথা কন নাকি? রাসূল আমার বলে এর একটা সাপ যদি এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলি একটার উপরে একটা সাজাইয়া স্তূপ করা হয়, তার উপরে যদি একটা সবল মারে, বিষের ক্রিয়ায় এই পাথরের পাহাড়গুলি মোমের মতো গলে যাবে। তাইলে এই পাথরের চাইতে আপনি আমি খুব শক্ত, তাই না? তবে হ্যাঁ, পাথরের চাইতে আপনার আমার হৃদয়টা খুব শক্ত। পাথর দেখছেন, পাহাড় দেখছেন, পাথরের পাহাড় দেখেছেন? হাজী সাহেব আছেন না? বহুত পাহাড় দেখছেন না? বহুত পাহাড় তো দেখছেন, একটা সিস্টেম আছে। খন্দকের পাহাড় তো দেখেন নাই। ও বাবা, ওর শুরু আছে, ওর কোনো শেষ নেই। অহুদের পাহাড় তার শুরু আছে, শেষ আছে। 9 কিলো লম্বা, প্রশস্ত 3 কিলো। তার ওই পৃষ্ঠেই হলো এয়ারপোর্ট। আর এই দিকে আরেকটু পশ্চিম দিকে গেলে বামে দিয়া একটু আইবেলি খন্দক পাহাড়। এখন আমি বলতে চাই, পাপ যখন করছেন, অপরাধ যখন করেছেন, তাহলে অপরাধীদের তালিকায় আপনার আমার নাম উঠে গেছে। ক্লিয়ার? ঠিক কিনা? যদি তাই হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি কিনা? তওবা করেন, তওবা করেন। তওবা কবুল হতেও পারে, নাও হতে পারে। তওবার আগে তওবা কবুল কবে আল্লাহর দরবারে? তওবা কবুল হবে, তওবা কবুল হবে। তওবা কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা পুরা করলে তওবা কবুল হয়ে যায় 100%। তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। এই ওয়াজিব তো শুনছেন, এত সোজা না। তওবা করার আগে একটা শর্ত আছে গুনাহ মাফের। সেই শর্ত কি আপনি জানেন? কেউ জানা আছে? আরে মিয়া স্যার, কোন মাওলানা জানা নাই।
করে চেয়ে থাকে। আল্লাহ কয় আস্তাগফিরুল্লাহ, ওই বেড়ায় কয় মোল্লাই কয় কোরআনের মধ্যে আল্লাহ কইছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তওবা করো আমি ক্ষমা করণের ওয়ালা। আল্লাহ বলেছে, ওই ওয়াজ করিয়া দিয়েছে, ওয়াজ সারিয়া দিয়েছে। কিন্তু এই সমস্ত আয়াতের পিছনে যে একটা তওবা কবুল করার যে একটা শর্ত আছে, এই শর্তটা যখন হাদিসে একটু অ্যানালাইসিস করতে হয়, গবেষণা রিসার্চ করে বের করতে হয়, এই তওবাটা 100% কবুল হবে কোন শর্তে, এইটা তো মোল্লার জানা নেই। আমি আপনাদের কি বলবো, মোল্লাকে গোষ্ঠী দিয়ে আমাদের দোষ, এটা হলো আমাদের দোষ, আমরা বুঝাইতে পারি না। কথা বুঝতে পারছেন? তওবা কবুল হওয়ার শর্ত হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ কইবেন না? কথা কয় না, সুবহানাল্লাহ কইবেন না? আপনি বুঝতে পারতেছেন না? আমাদের আব্বা জান গুনাহ করছে না? গুনাহ, আস্তাগফিরুল্লাহ, ভুল করেছে। কোন আব্বা? সবাই আব্বা। ওই আব্বাকে না, এই কথা কর না কেন? ওই আব্বাকে হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করছে না? ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। ভুল করেছে, গুনাহ করে নাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 রকমের শাস্তি দিলেন। যাই হোক, ওইদিকে যাব না। এক কথাই, তাহলে আমরা অনেক কথা আছে, এক কথাই বের করে দিলেন আল্লাহ তাআলা, বের করে দিলেন। 350 বছর কাঁদলেন, গভীর মনোযোগ। আপনার সমস্ত ইবাদতের কবুলের পূর্ব শর্ত, তওবা কবুলের পূর্ব শর্তটা কি আপনি জানেন? কার কোন শর্তে আপনি কবুল হবে তাকে চিনেন। শুধু আল্লাহর চিনলে লাভ হবে না। আল্লাহর চিনলে জান্নাতে যাবেন না, এত সোজা না। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কি বললাম? আমি আল্লাহর কসম করে বললাম, এর চেয়ে বড় কসম নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, নবীজিরে বাদ দিবেন, আল্লাহর কাছে দৌড়াইবেন, কাম হইব না। কপালে দুর্গতি আছে, মনে রেখে। বন্ধুরা আমার, তাইলে কি করতে হবে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কয়শো বছর? দেখা হয়ে গেল কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন, মাথা উঠান নাই, নিচের দিকে, লজ্জায় নিচের দিকেই রাখছে। হঠাৎ তার মাথা আকাশের দিকে চলে গেল। জোরকানি শরীফ কিতাবের মধ্যে লেখে, তার চেহারাটা, তার মুখটা আকাশের দিকে চলে গেল। আকাশের উপরে লেখা আছে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের সাথে কাহার নাম গো লিখিয়া রাখিয়ান। আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের, এই বন্ধু আমার মুহাম্মাদের, এই তারে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ রে, 350 বছর কাঁদলাম, কান ধরিয়া তওবা করলাম। আল্লাহ রে, 350 বছরের ভিতরে একবারও বলো নাই আদম যখন কান্দে কান ধরিয়া মাফ করে দিলাম। যখন এই আদম নবী বলে, আল্লাহ রে, তোমার নামের পাশে যার নাম রাখলা গো আল্লাহ, অবশ্যই তিনি একজন বন্ধু হবে আপনার। আল্লাহ, ওই নবীর খাতিরে আমি আদম রে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহু আকবার। আল্লাহ কয়, আদম রে মাফ করে দিলাম। আগে মাফ চাইলা না কেন? জান্নাতের ভিতরে যে ভুলটা করছাও, আমি যখন বাইর করে দিতেছিলাম, তখন তুমি আদম, আমার নবী নূরে মুহাম্মাদের নাম জান্নাতের পাতায় পাতায়, পিলারে পিলারে, হুর গেলমান, হুরদের চোখের পাতায় পাতায় লেখা। তুমি দেখো নাই, লক্ষ্য করো নাই? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মানুষের ভুল হয়ে যায়, আমাদের ভুল হয় না? এ বাবার ভুল হয়েছে, সন্তানেরও ভুল হয়, বুঝতে পারি না, এমন মনে হইতেছে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে তার ডেড বডি, মূর্তি বডি, এটা জান্নাতে ঢুকাইলেন, জান্নাতের মধ্যে নিয়ে অনেকদিন পর্যন্ত রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা আদমের বডির মধ্যে কি করলেন? রূহ দিলেন। রূহ থাকে না, 2 বার দিলেন। 3 বারের বেলা নূরে মুহাম্মাদের নূর মিক্সার করে ভিতরে দিছে, বলে আর বাইরে না। এখন নুরের ওই রুহুরের দিকে তুই এই সুবাইয়ে লিখে কয় অন্ধকার, কয় এখন ঢুকলি আর ভাইরাস নাকি, কয় নূরে মুহাম্মাদের নূর দিছে, এই জন্য ভিতরে কি হয়ে গেছে? নূর হয়। এটা কিসের কথা? গাজী আলী পুতি না,
তাফসীর ইবনে কাসিরের কথা, তাফসীরের মধ্যে আসছে। এখন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে তার জান্নাতে ঢুকানো হলো। জান্নাতের মধ্যে তিনি সেজদায় কত বছর? আল্লাহ মাআলুম। এখান আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, উঠাও মাথা। তিনি উঠাইলেন মাথা। মাথা উঠাইয়া জান্নাতের ভিতরে একটা নাম দেখতে পাইলেন। আদম নবী ডাক দেয়া বলেন, ক্বালা ইয়া রাব্বি মা হাদান নূর। হাদিস শরীফের মধ্যে আসছে, এই হাদিসটা আবার নকল করেছে জিক্রে হাসিম কিতাবের মধ্যে। ডাক দিয়া আদম নবী বলেন, ও আল্লাহ, আমি দেখতে পাইতেছি প্রত্যেকটা পাতার মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুরদের চোখের পাতার মধ্যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রে, এইটাকে আল্লাহ বলে এইটাই হলো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আমার দোস্ত। লাউ মা কানা মা খালাকুল আফলাক, আমি তাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা কিছুই বানাইতাম না, তুমি আদম রও বানাইতাম না। গভীর মনোযোগ, কথা কিন্তু আস্তে আস্তে খুব গভীরে চলে যাবে। যদি ধরে রাখতে পারেন এবং চুপটি মেরে যদি বসতে পারেন তাহলে কিছু পাওয়া যাবে। এই নূরের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান জান অন্তরের মধ্যে নাই, তার ঈমান নাই। রাসূলের বিরুদ্ধে এক জাররা পরিমাণ তার ইজ্জতের চাদর নিয়ে একটুখানি টানাটানি করলে সে কাফের, সে মালাউন, সে কাফের। সেই ব্যক্তির মৃত্যু হবে মালাউনের হালাতে, তার যা পরিণত হলো সে জাহান্নামে তার স্থান হবে। মনে রাখতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনেন, ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে রাসূল। কোরআনে আছে আল্লাহর পরেই রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা কন না কেন? রাসূলরা আপনি কি ভাবছেন বলেন? এবার আসেন, রাসূলকে আমরা বলি তোমার আমার মতোই একটা মানুষ। এই মানুষ ব্যক্তি মাটিতে গড়া, রক্তে মাংসে দেহ গড়া, একে আমাদের চাইতে বেশি ইজ্জত দেওয়ার আর কি প্রয়োজন আছে? কি এমন ব্যক্তি, এমনও কথা। এখন দেখেন, এই ইন্টারনেট সার্চ দেন, দেখবেন যে বাইরে গেছে গা এক জাগ ডলার খাওয়ান না বিদেশি খ্রিস্টান মার্কা মোল্লার গোষ্ঠী বাইরে গেছে গা রাসূলের সামনে আবল তাবল বলে। এর নাম আল্লাহ চলে, লা ইলাহা ইল্লাল্লাহ এনাফ, যথেষ্ট, আর দরকার নাই, এইটুকুই কলেমা। পরে আমি বললাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيم الصلاه وايتاء الزكاه والحج وصوم। এই ইসলামের বেনা হলো পাঁচটা। কয়টা? প্রথমেই লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ক্ষান্ত দেয় নেই, কি লেখছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু মুহাম্মাদুর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না আবার হয়েছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট। প্রত্যেকটা আয়াতের মেসেঞ্জার আমার রাহমাতের নবী। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন, রাসূলকে আপনি ভালো না বাসতে পারলে জীবনটাই আপনার বরবাদ হয়ে যাবে। আদম নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আদম জান্নাতের ভিতরে ক্ষমা চাইলে আমি তোমাকে মাফ করে দিতাম, জান্নাত থেকে তোমাকে বের করতাম না। কত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রাসূলকে যখন বলেন আল্লাহ এই রাসূলের খাতির তুমি আমার মাফ করে দাও, আল্লাহকে দাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ করবেন না? রাসূলের দরকার আছে না নাই? রাসূলের মর্যাদা কতটুকু আপনি দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কুরবানি দিতে গেছে কিনা? সূরা সুফাতের মধ্যে আছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী
نذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ ইয়া বুনাইয়া আদম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মিনা বাজারে নিয়ে কাটকিরে হয়েছে ওয়াইয়া না শোয়ানোর আগে তার সাথে কথা বলতে যুক্তি করতেছে বাবা আমি তোমার এখানে আনছি আল্লাহর হুকুম হয়েছে হে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা হে আমার সন্তান আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইয়া বুনাইয়া ইন্নী নিশ্চয়ই ইন্নী আরাফিল মানাম আমি স্বপ্নে দেখতেছি আমি যেন আল্লাহর রাস্তায় তোমার জবর করতেছি অনেক লম্বা কথা ফানজুর মা যা তারা আল্লাহর রাস্তায় তুমি কোরবানি হবা ফানজুর মা যা তারা তোমার রায় কি তোমার মতামতটা আমি জানতে চাই পয়গাম্বরের পোলা পয়গাম্বরের মতোই হয় আল্লাহু আকবার কাবীরা তিনি বলতে লাগলেন পরের আয়াতে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার মত আব্বা আল্লাহ আমার চয়েস করছে পৃথিবীতে আর কেউ চয়েস করেনি আমারে চয়েস করছে তাইলে আমি রাজি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ আপনি যে কাজ করতে আকৃষ্ট হয়েছেন অবশ্যই তা পালন করবেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইয়ে দেবেন আল্লাহু আকবার কাবীরা শোয়া দিছে জব করতে গেছে দুম্বা পোলাটা সরাইয়া ইসমাইলের সরাইয়া জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা এনে শোয়াই দিছে জব আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলিয়া দেখে খাইছে পোলাই তো খারাই গেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ এটা কেমন হলো এই ইব্রাহিম তোমার সন্তানের এই পাতানির মধ্যে নূরে মুহাম্মাদি আছে আমার হাবিবুল্লাহ নবীর এই সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না আমার হাবিবুল্লাহ নবীর খাতিরেই তোমার সন্তান ইসমাইলকে ফিরাইয়া দিলাম পয়েন্ট বুঝতে হবে এইখানে আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের উসিলায় কোথায় কোথায় বাঁচাইলেন এই কথাগুলি যদি আমি 6-7 রাত আলোচনা করি শেষ হবে না কোরআন দিয়া কোরআন টু কোরআন আমি দেখি প্রত্যেকটা কাজের মধ্যে আমার রাসূল ছাড়া কোনো কাজ কমপ্লিটই করে নাই আপনি আমি বুঝি না সেই রাসূল এত ছোট ভাবে কি করে করে আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যথেষ্ট আর দরকার নাই সৃষ্টির শুরুতে লা মাকাবে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কলমকে বললেন কলম রে আমি তোকে সৃষ্টি করলাম কেমনে আমি সব কিছু সৃষ্টির আগে আমার হাবিবের নূরখানা সৃষ্টি করলাম গভীর মনোযোগ হাবিবের নূরটা সৃষ্টি করে আমি বললাম হাবিবের নাম এখনো কিছুই হয়নি কোনো নাম হয়নি নামকরণ হয়নি আল্লাহ তাআলা বললেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি এই নূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়ে গেল সুবহানাল্লাহ তাইলে কুনি মুহাম্মদ হয়ে যাও মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি নূরের থেকে তুমি তোমার জন্ম হয়ে গেল তাইলে রাসূল নূর কথা কয় না তাইলে রাসূল এটা মানতে আপত্তি আছে নাকি আমি আপনারা আরেকটু বুঝি কোরআন দিয়ে বলি قد جاءكم من الله نور وكتاب مبين الله কয় قد جاءكم من الله نور وكتاب এই তো তোমাদের দিলাম কিতাব দিলাম নূর দিলাম কিতাব হলো কোরআনুল কারীম আর নূর হলো ইন্নাল মুহাম্মদ ইন্নাল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে জালালাইন তাফসীরে খাজিন তাফসীরে কবির তাফসীরে রুহুল মাআনি তাফসীরে রুহুল বায়ান এরকম 18টা তাফসীরের মধ্যে আসছে যার উপর আমি একটা বই লিখছি মিলাদে হাবিবুল্লাহ
এই নূর দিয়া শুধু একটা কথাই বুঝাইছে, ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মুরাদ, এই নূরের ইঙ্গিত দিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এখন আরেক জায়গায় কি কইছে? রাসূল এখানে নূর বললেন, আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম শব্দের অর্থ প্রদীপ। প্রদীপ লোগাতের কিতাব খুলে দেখুন, আলেম ওলামা থাকলে দেখবেন, আরবি ডিকশনারি খোলেন, লেখা সিরাজাম মুনির। মুনির শব্দের অর্থ কি? আলো। এবং সিরাজাম মুনির, সিরাজাম মানে প্রদীপ, চেরাগ। চেরাগ বলা হয়। রাসূলকে চেরাগ কেন বলা হলো একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। এটা এমন একটা পয়গাম্বার আমরা পেয়েছি, পৃথিবীর কোনো নবী বা কোনো নবীর উম্মতেরা পায়নি। আমরা কত বড় ভাগ্যবান, এমন একটা নবী পেয়েছি যিনি হলেন চেরাগ। যিনি কি? চেরাগ। কথা বলেন, যিনি কি? চেরাগ। চেরাগ কেন রাখা হলো? আপনি দেখবেন একটা বাতি যদি এখানে মোমবাতি জ্বালানো হয়, এই মোমটার থেকে সারা সাতিয়া, ধরেন সাতিয়ার থেকে জেলা পাবনা জেলা, জেলার থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জেলার থেকে বগুড়া জেলা, তারপরে গাইবান্ধা, তার পাশেই আছে কোথায় জয়পুরহাট, এইভাবে 64টা জেলার ভিতরে এই মোমের থেকে সবাই হাতে হাতে একটা করে মোম যদি দেওয়া হয়, তার ভিতর থেকে একটু একটু করে মোমটা ধরায় ধরায় যদি সবাই নিয়ে 64 জেলার মধ্যে যদি আলোকিত করেন, এই মোমের কমতি হবে? কথা কয় না? কথা বুঝতেছে না মা? আর এই কাম থেকে সারা 64টা জেলা আলোকিত করা যাবে কিনা? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেরাগ বলা হয়েছে। চেরাগ এটা হলো দ্বীনের ইলম। এটা এমন একটা ইলম, যত নিবি তত ওইটা বাইরে যাবে, আর কমবো না, তোরা আলোকিত হয়ে যাবে। এখান থেকে চেরাগ, এই চেরাগ থেকে নূর নাও, এই চেরাগ থেকে আলো নাও, আলো নিয়ে নিজে রঙিন হয়ে যাও, আলোতে আলোকিত হয়ে যাও। তোমরা ওহির গ্রামে, ওহির জ্ঞানে তোমরা আলোকিত হয়ে যাও, জীবন উজ্জ্বল করো। কিন্তু এখানে কমবে না, এই জন্য চেরাগ বলা হয়েছে। কথা বুঝে আসছে? এবার আসেন, এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, আমি আমার বন্ধুর নূরখানা 4টা ভাগ করলাম। কয়টা ভাগ? 4 ভাগ করলাম। আমি বললাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূর। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম আমার নবীজির নূর মোবারক সৃষ্টি করলেন এবং তা থেকেই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলেন। দাইলামি শরীফের হাদিস, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসে, নাশরুত তিব কিতাবের মধ্যে আসে, আল ইনসানুল কাবিল কিতাবের মধ্যেও একই ঘটনা আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মোবারক সৃষ্টি করে তা হতে কিছু নূর নিয়ে তা 4 ভাগ করলেন। একটা নূর আলাদা রেখে, রাসূলের নূরটা আলাদা রেখে ওই নূরটার থেকে 4টা ভাগ করলেন। এক ভাগ, প্রথম ভাগ দিয়ে কলম বানাইলেন, দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ বানাইলেন, তৃতীয় ভাগ দ্বারা আরশে মুআল্লা বানাইলেন, চতুর্থ ভাগটার আবার 4টা ভাগ করলেন। গভীর মনোযোগ। আবার 4 ভাগ করলেন, তার এক ভাগ দিয়া আরশ বহনকারী ফেরেশতা বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়া কুরসি বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য ফেরেশতা বানাইলেন, চতুর্থ ভাগ আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন বানাইলেন, তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোজখ বানাইলেন, চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়া মুমিন বান্দাদের চোখের জ্যোতি বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়া মুমিন বান্দার কলবের জ্যোতি বানাইলেন, তৃতীয় ভাগ দিয়া তাওহীদ একত্ববাদের নূর। আপনি যে কইছেন আমার আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লা শরীক, এর একটা নূর আছে। এই নূর আল্লাহ সৃষ্টি করলেন। এইভাবে নূরে মুহাম্মাদিকে 64টা ভাগ করলেন। ভাগ করিয়া আল্লাহ তাআলা তামাম দুনিয়াটারে সাজাইলেন নূর দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ভিতরে নূর আছে 2 জায়গায়। কার নূর? রাসূলের নূর আপনার আমার ভিতরে 2 জায়গায় আছে। কয় জায়গায়? কোন কোন জায়গায়? চোখের মধ্যে। এই চোখটার মধ্যে একটা চাপ দেন, চাপ দিলে দেখবে চোখের ভিতরে কেমন জানি একটা আলোর মতো কেমন জানি আসে, আসে না? নাই? এটার ভিতরে যে ফোকাস ও আলো, এই আলোটা রাসূলের নূর। নূর না থাকলে
নূরের জন্ম হয় না। এই চোখ দিয়ে আপনি কিছুই দেখতে পারতেন না। এই জন্য তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, যেই নূরের মালিক, ওই তোমার এই চোখের নূরের মালিক যিনি, তার নাম মোবারক উচ্চারণ করলে কি বলবা? কুররাতু সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুয়া দিয়ে চোখে লাগাইয়া, তাইলে তোমার এই চোখের জ্যোতি বাইরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তথ্যটা বুঝতে হবে, নূরে আহম্মদীর, নূরে মুহাম্মাদের তথ্য বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাদ দিয়ে যখন কলম বানাইলেন, কলমকে আল্লাহ ডাক দিয়া বলেন মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, কলম রে তুমি লিখতে থাকো। কলম ডাক দেখো আল্লাহ রে আমি কি লিখবো? আল্লাহ ডাক দেখো কলম রে তুমি লেখো 12 অক্ষরের নামের জিকির করো। আল্লাহ 12 অক্ষর কি লিখবো? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লিখতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে গেল। এইভাবে জিকির করতে করতে আল্লাহ ডাক দেখায় কলম রে লেখা থামাও, থেমে যাও। কলম থেমে গেলেন, স্টপ হয়ে গেলেন। কলম রে ডাক দিয়ে বলা হলো, ওরে কলম তুমি বলো কতদিন জিকির করেছো আর লিখেছো? কলম ডাক দিয়ে কয় আল্লাহ রে আমি জানি না, আল্লাহ রে জানি না। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি একদিন নাই, 2 দিন নাই, 12,000 বছর পর্যন্ত ওই জগতে জিকির করেছো। কত হাজার, কত হাজার, 12,000। এই পৃথিবীর জিন্দেগিতে কত একটু মিলে এলো। এই দুনিয়ার 1000 দিন, ওই দিনের একদিন। বুঝাইতে পারছি? 1000 দিয়া 12 গুণ দেন, চাইলে বেরিয়ে যাবে। এখন আল্লাহ ডাক দেখায় কলম রে তুই খালি আমার জিকির করবি। এইটা হলো তাওহীদের জিকির, তাওহীদের লেখনি লিখলা। এবার সালাতের জিকির লিখবা না। কলম ডাক দিয়া কই আল্লাহ রে আমি